আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা ইলমুস সরফ নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি অথবা কমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের সিলেবাস বুকতে একটি কিতাব আছে যেটা হচ্ছে ইলমুস সরফ। অর্থাৎ আরবি ভাষা শিখতে গিয়ে, আরবি ব্যাকরণে পারদর্শী হতে গিয়ে আমাদেরকে এই কিতাবটা পড়তে হয়। তো আমরা ওই ইলমুস সরফ কিতাব নিয়ে আমরা আলোচনা করব এবং ইলমুস সরফটা কীভাবে প্রত্যেকটা ছাত্রের জন্য, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সহজ হয় সেভাবে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা সকলেই দোয়া করি যেন আমাকে যেন সুস্থ রাখে এবং যারা এখান থেকে ক্লাস করবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাদেরকেও সুস্থ রাখে। কারণ এর মাধ্যমে আমরা সুস্থ থাকলে আমরা পড়াশোনা করতে পারবো, সুস্থ না থাকলে আমরা পড়াশোনা করতে পারবো না এবং অসুস্থ অবস্থায় আমরা আমাদের যেই পড়াশোনা নিয়মিত চালিয়ে যাওয়া সেটাও কিন্তু অনেক সময় চাপ হয়ে যায়। তো দেখো এখানে ইলমুস সরফ, এই যে আমরা ক্লাসটা করব, এখানের মধ্যে 1 নং সবক, 2 নং সবক, 3 নং সবক এভাবে দেওয়া আছে। তো আমরা আজকে আপনারা 1 নং সবকের মধ্যে ইলমুস সরফের পরিচয় নিয়ে আলোচনা করব। ইলমুস সরফের পরিচয় কি? ইলমুস সরফের পরিচয় হচ্ছে যে বিদ্যা শিক্ষা করলে আরবি শব্দের গঠন ও রূপান্তর পদ্ধতি জানা যায় তাকে ইলমুস সরফ বলে। তাহলে ইলমুস সরফের পরিচয় হচ্ছে যে বিদ্যা শিক্ষা করলে আরবি শব্দের গঠন ও রূপান্তর পদ্ধতি জানা যায় তাকে ইলমুস সরফ বলে। আর ইলমুস সরফ, এই যে ইলমুস সরফ, এলেম অর্থ জানা আর সরফ এর অর্থ হচ্ছে পরিবর্তন করা। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সরফ কাকে বলে, তাহলে আমরা বলবো সরফ অর্থ হচ্ছে রূপান্তর করা অথবা পরিবর্তন করা। আর এখানে ইলমুস সরফ, এটা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো যে বিদ্যা শিক্ষা করলে আরবি শব্দের গঠন ও রূপান্তর পদ্ধতি জানা যায় তাকে ইলমুস সরফ বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর ইলমুস সরফ এর আলোচ্য বিষয়। ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো আরবি শব্দ, অর্থাৎ সে কী বিষয় নিয়ে আলোচনা করবে এখানে এটা তুলে ধরা হয়েছে যে ইলমুস সরফ মূলত আরবি শব্দ নিয়ে আলোচনা করে। তারপর ইলমুস সরফ সে কিসের জন্য আলোচনা করবে, অর্থাৎ তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে শব্দগত ভুল থেকে বেঁচে থাকা, অর্থাৎ আরবি শব্দ যেগুলো আছে এগুলো যেন শব্দগত ভুল যেন না হয় সেটা নিয়ে ইলমুস সরফ আলোচনা করে। তারপর 2 নং সবকের মধ্যে আছে কালিমা, কালিমার পরিচয় ও প্রকারভেদ। তো কালিমা এটা হচ্ছে আরবি একটা শব্দ, অর্থাৎ কালিমা এটা আরবি আর বাংলা অর্থ হচ্ছে শব্দ। তাহলে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে কালিমা কাকে বলে, তাহলে আমরা বলবো কালিমা অর্থ শব্দ। আর অর্থবোধক শব্দকে কালিমা বলে। কেন অর্থবোধক শব্দকে কালিমা বলে? আমরা অনেক সময় বলতে বলি যে টাকা টুকা অথবা বই টই, এই যে টাকা টুকা অর্থাৎ ওই দুইটা শব্দকে একসাথে বলি। তো টাকা যে শব্দটা, এটা অর্থ আছে, এটা আমরা বুঝি যে টাকা দিয়ে আমরা বিভিন্ন জিনিস কিনি, তরকারি কিনি, মাংস কিনি, এগুলো। আর টুকা, যে টাকার সাথে যেটা আমরা ব্যবহার করেছি, এটা কোনো অর্থ নেই, এই জন্য ওইটাকে কালিমা বলা হবে না। তারপর আবার বলেছি আমরা বই টই, এই যে বই, বইয়ের অর্থ আছে একটা পুস্তক অথবা কোনো কিতাব, এটাকে বলা হয় বই। কিন্তু যদি টই বলা হয় এটার কোনো অর্থ নেই, এই জন্য ওইটাকে কালিমা বলা হবে না। তাহলে এখানে আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কালিমা কাকে বলে, তাহলে আমরা বলবো অর্থবোধক শব্দকে কালিমা বলে। আর কালিমা অর্থ হচ্ছে শব্দ। তারপর এখানে কালিমাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আর প্রথমটা হচ্ছে ইসেম, দ্বিতীয়টা হচ্ছে ফেল এবং তৃতীয়টা হচ্ছে হরফ। এখন চলেন আমরা এর বিস্তারিত জানি, ইসেম কাকে বলে, ফেল কাকে বলে এবং হরফ কাকে বলে। তো দেখেন ইসেম কাকে বলে, এর সংজ্ঞা: যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে ইসেম বলে। যেমন কিতাব অর্থ বই, অর্থাৎ
কোনো ব্যক্তির নাম আহ, আব্দুর রহিম অথবা আব্দুল জব্বার, যেই কোনো পৃথিবীতে যত মানুষ আছে সকল ব্যক্তির নাম হচ্ছে ইসেম। তারপর বস্তু, যেমন বই, খাতা, কলম, টেবিল, চেয়ার, হ্যাঁ, সোফা, খাট, অর্থাৎ যত বস্তু আছে সবগুলো হচ্ছে ইসেম। তারপর কোনো স্থানের নাম, যেমন আমরা অনেক সময় বলি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা, মতিঝিল, রাজশাহী, খুলনা, বরিশাল, অর্থাৎ যত জায়গার নাম আছে সবগুলো হচ্ছে ইসেম। তাহলে যে কোনো ব্যক্তি, বস্তু অথবা ইসেমের নাম বোঝায় তাকে, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে ইসেম বলে। তাহলে আমরা, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ইসেম কাকে বলে, তাহলে আমরা একদম এক বাক্যে বলে দেব যে ইসেম হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বা স্থানের নামকে ইসেম বলা হয়। তারপর ফেল। ফেল কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেল বলে। যেখানে এখানে অর্থ দেওয়া আছে, দেখেন যে দারসা সে পাঠ করলো। তো এখানে এই যে পাঠ করা এটা একটা কাজ, ভাত খাওয়া এটা একটা কাজ, তারপর পানি খাওয়া এটা একটা কাজ, অথবা খাবার খাওয়া এটা একটা কাজ, তারপর ঘুমানো এটা একটা কাজ, অথবা লেখা এটা একটা কাজ, অথবা মানে যত ধরনের কাজ আছে পৃথিবীতে সকল কাজকে ফেল বলা হয়। তো আপনার যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনার মনে রাখতে হবে কোনো কিছুর নামকে ইসেম বলা হয়, আর যত ধরনের কাজ আছে সবগুলো কাজকে আমরা ফেল বলবো। তারপর হরফ কাকে বলে? যে হরফ হচ্ছে যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্যের সাহায্য প্রয়োজন হয় তাকে হরফ বলা হয়। যেমন মিন থেকে, অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা বলি না যে কোথা থেকে বা কোন জায়গা থেকে অথবা কার থেকে, এই যে থেকে, হতে, এগুলো হচ্ছে অব্যয় শব্দ। এগুলো এমন যে ওই থেকে দ্বারা কোনো অর্থ বোঝায় না। থেকে থেকে মানে কি? এটা কি খায় নাকি অন্য কাজ করে? অর্থাৎ থেকে মানে কি, এটা কোনো কিছু বোঝায় না। এই জন্য আমরা যদি বলি যে কার থেকে, এই কার শব্দটা যখন তার সাথে যুক্ত করছি, যুক্ত করার ফলে একটা সুন্দর একটা অর্থ দিয়েছি যে কার থেকে, সেটা আমরা বুঝি। অথবা কোন জায়গা থেকে, এই যে কোন জায়গা অথবা জায়গা থেকে, জায়গা হতে, ওই যে জায়গা অথবা কার, এগুলো আমরা সাথে মিলাইছি বিদায় থেকে এর একটা সুন্দর একটা অর্থ পেয়েছি যে কোন জায়গা থেকে, কোন কার থেকে। যদি আমরা ওই কোন জায়গা অথবা কার এগুলো যদি সাথে না মিশ্রিত করতাম, না মিলাইতাম, তাহলে কিন্তু আমরা সুন্দর একটা অর্থ পাই না, এবং এই থেকে দ্বারা কী বোঝানো হয় সেটা আমরা বুঝতাম না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদেরকে যদি বলা হয় ইসেম কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোনো ব্যক্তি অথবা বস্তু অথবা স্থানের নামকে ইসেম বলা হয়, যে কোনো কাজকে ফেল বলা হয়। আর এই হরফ এটা হচ্ছে অব্যয় শব্দ, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্যের সাহায্য নিয়ে সে নিজের যে অর্থ সেটা প্রকাশ করতে হলে সেটা অন্যের সাহায্য নিতে হয়। তারপর আসো 3 নং সবকের মধ্যে আছে জামানা অর্থাৎ কাল। তো এই জামানা অর্থ সময় অথবা কাল, বা অর্থ হচ্ছে কাল বা সময়। আরবিতে কাল হচ্ছে 3টি, এক হচ্ছে মাজি, আরেকটা হচ্ছে হাল, একটা মুস্তাকবেল। তাহলে এখানে মাজি এটা আরবি শব্দ, হালও আরবি শব্দ, মুস্তাকবেলও আরবি শব্দ। আর বাংলা কি? যে মাজি অর্থ হচ্ছে অতীতকাল, আর হাল অর্থ হচ্ছে বর্তমান কাল, আর মুস্তাকবেল হচ্ছে ভবিষ্যৎকাল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে যে মাজি কাকে বলে, তাহলে তোমরা এক বাক্যে উত্তর দিয়ে দিবে যে মাজি হচ্ছে অতীতকালকে বলা হয়। আর যদি কেউ প্রশ্ন করে যে বর্তমান কাল এর আরবি কি, তাহলে আমরা বলবো যে বর্তমান কাল হচ্ছে হালকে বলা হয়। আর যদি কেউ বলে যে ভবিষ্যৎ কাল এর আরবি কি, তাহলে আমরা বলবো মুস্তাকবেল, অর্থাৎ মিজানুস সরফের ভাষায়।
তো আমরা 4 নং সবক নিয়ে আলোচনা করব, ফাইল বা কর্তা। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ফাইল বা কর্তা কাকে বলে, এখানে দেওয়া আছে ফাইল অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ ফাইল শব্দটা আরবি এবং বাংলা অর্থ হচ্ছে কর্তা। আর এর সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি ফেল সম্পাদন করে তাকে ফাইল বলে। আমরা পড়েছিলাম যে ফেল মানে কাজ, ইসেম মানে কোনো কিছুর নাম, আর হরফ মানে অব্যয়। তো এই যে আমরা ফেল পড়েছিলাম যে কোনো কাজকে সম্পাদন করে, অর্থাৎ যে কাজটা করে তাকে ফাইল বলা হয়। সহজ ভাষায় যদি আমরা বলি যে ধরেন কেউ এভাবে বলল যে সুজীব তার ভাইকে মারতেছে। তাহলে আমরা যদি সাধারণভাবে প্রশ্ন করি, এখানে যে মারতেছে, এই মারা কাজটা কে করতেছে? অবশ্যই সজীব। আর সজীব কাকে মারতেছে? তার ভাইকে মারতেছে। তাহলে কে মারতেছে? সজীব মারতেছে। ওই যে কে দ্বারা আমরা প্রশ্ন করছি যে কে মারতেছে? সজীব মারতেছে। ওই যে কাজটা করতেছে তাকে বলা হয় ফাইল। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদেরকে যদি কেউ বলে যে ফাইল কাকে বলে, তাহলে আমরা বলবো যে কাজ করে তাকে ফাইল বলে, অর্থাৎ সহজ ভাষায় যে কাজ করে তাকে ফাইল বলা হয়। তারপর ফাইল হিসাবে ফেল 2 প্রকার, অর্থাৎ আমরা পড়েছিলাম যে ফেল মানে কাজ, আর এখন উপরে আমরা পড়ছি ফাইল মানে যে কাজ করে, অর্থাৎ কর্তা। অর্থাৎ যে কাজ করে তাকে কর্তা বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আরও যদি সহজ ভাষায় তোমাদেরকে বুঝাই, যেমন ধরো তোমাদের পরিবারের মধ্যে তোমার বাবা মা ভাই বোন সকলেই আছে। ওই পরিবারটা কে চালাইতেছে, কে কামাই রুজি করতেছে? অবশ্যই তোমার বাবা। এই জন্য তোমার বাবা হচ্ছে কর্তা, অর্থাৎ এই পরিবার চালানোর দায়িত্বটা, কাজটা কে করতেছে? অবশ্যই তোমার বাবা করতেছে। এই জন্য তোমার বাবাকে বলা হবে কর্তা। আর যদি তোমার ভাই করে এই কাজগুলা, তাহলে তোমার ভাইকে বলা হবে কর্তা। আর ওই যে কাজটা করতেছে, যে কোনো কাজকে আমরা ফেল বলছি, ওই ফাইল হিসাবে ফেলকে 2 প্রকার, অর্থাৎ ওই যে ফাইল, এই ফাইল হিসাবে ফেলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ফেলে মারুফ, একটা হচ্ছে ফেলে মাজহুল। তো আমরা যখন উদাহরণ দিব তাহলে তোমরা আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো এখানে যেহেতু ফেল 2 প্রকার ফাইল হিসাবে, তাহলে এখানে ফেলে মারুফ এক, দ্বিতীয় হচ্ছে ফেলে মাজহুল। তাহলে ফেলে মারুফ কাকে বলে? ফেলে মারুফ হচ্ছে যে ফেল এর ফাইল উল্লেখ থাকে তাকে ফেলে মারুফ বলে। যেমন নাসরতু, আমি সাহায্য করেছি, অর্থাৎ নাসরত সাহায্য করা, এখানে নাসারতু আমি সাহায্য করেছি। তো দেখো এই যে এখানে শব্দটা, এই শব্দটার অর্থ হচ্ছে আমি সাহায্য করেছি। তাহলে এখানে যদি বলা হয় কে সাহায্য করেছে? অবশ্যই আমি সাহায্য করেছি, অর্থাৎ সাহায্যটা, কাজটা কে করছে এটা জানা আছে। তাহলে কে করছে? অবশ্যই আমি করছি। অথবা সজীব সাহায্য করেছে, অথবা আব্দুর রহিম সাহায্য করেছে, অর্থাৎ কে কাজটা করছে এটা জানা আছে বিদায় এই জন্য এটাকে বলা হচ্ছে ফেলে মারুফ। আর ফেলে মাজহুল এর উদাহরণ হচ্ছে যে ফেল এর ফাইল উল্লেখ থাকে না তাকে ফেলে মাজহুল বলে। যেমন নুসির বাকরুন, বকরকে সাহায্য করা হলো, কিন্তু বকরকে কে সাহায্য করলো সেটা উল্লেখ করা বাক্যে নাই বিদায় এটা হচ্ছে ফেলে মারুফ মাজহুল, যেহেতু কে সাহায্য করছে সেটা উল্লেখ নাই, এই জন্য তাকে ফেলে মাজহুল বলা হয়। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি যে ফাইল অর্থাৎ যেই কাজ করা হয় এই কাজটা কে করছে এটা যদি কোনো নির্দিষ্টভাবে জানা যায় যে কাজটা আমি করছি, অথবা তুমি করছো, অথবা তোমরা করছো, অথবা তারা করছে, অথবা সে করছে, অর্থাৎ কে কাজটা করছে এটা যদি জানা থাকে, অথবা জানা যায়, অথবা বাক্যে উল্লেখ থাকে, তাহলে তাকে বলা হবে ফেলে মারুফ। আর যদি জানা না যায় কে কাজটা করছে তাকে বলা হবে ফেলে মাজহুল। যেমন আমি সাহায্য করেছি, এখানে সাহায্যটা কে করছে? অবশ্যই আমি করছি, এই জন্য তাকে বলা হবে ফেলে মারুফ। আর
বকরকে সাহায্য করা হলো অথবা তাকে মারা হলো, তাকে সাহায্য করা হলো, মারা হলো, কিন্তু কে সাহায্য করছে কে মারছে এটা আমাদের জানা নাই বিদায় এটা হচ্ছে তোমার ফেলে মাজহুল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে আমরা এই 4 নং সবক পর্যন্ত আমরা পড়ব। যেহেতু পড়ছি তো তোমাদের কাছে উল্লেখ থাকবে তোমরা 4 নং সবক 1 থেকে নিয়ে 4 পর্যন্ত একেবারে টুটস্থ করে ফেলো। কারণ যখন আমরা বলবো যে ফেল কাকে বলে, অর্থাৎ ফেল যখন আমরা এখানে যেই বলছি যে ফেল মানে কাজ, ফাইল মানে কর্তা, এই বিস্তারিত এখানে আলোচনা করছি। এখন তোমাদের কাজ হচ্ছে ফেল কাকে বলে, ফেল মানে কাজ, এটা মাথার মধ্যে রাখতে হবে। যে ফাইল মানে কর্তা, এটা মাথার মধ্যে রাখতে হবে। তারপর ইসেম মানে কোনো কিছুর নাম, এটা মাথার মধ্যে রাখতে হবে। হরফ মানে কোনো অব্যয়কে বলা হয়, এটা মাথার মধ্যে রাখতে হবে। কালিমা অর্থ হচ্ছে শব্দ, অর্থবোধক শব্দ কালিমা বলে, এটা মাথার মধ্যে রাখতে হবে। অর্থাৎ যখন আমরা সামনে ধীরে ধীরে আগাবো তখন এই যে আরবি শব্দগুলো, পরিভাষাগুলো, এগুলো আমরা বলবো। তখন যদি এখন যদি আমরা এগুলো ভালোভাবে মুখস্থ না করতে পারি, তাহলে ওই জায়গার মধ্যে যখন আমি গিয়ে বলবো যে ফেল, মারুফ, মাজহুল অথবা ইসেম, এগুলো যখন ওই পরিভাষাগুলো আমরা ব্যবহার করব, তখন আমরা বুঝতে পারবো না যে এখানে কি বলা হয়েছে, তখন অনেকটা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে এই যে 1 থেকে 4 পর্যন্ত যে ক্লাসটা আছে তোমরা বারবার দেখো, দেখার পর প্রত্যেকটা ক্লাসের বাংলা যেটা আছে সেটা খাতার মধ্যে নোট করো, নোট করার পর তোমরা বারবার পড়ো। তাহলে আশা করি তোমরা তোমাদের এটা জেহানের মধ্যে বসে যাবে এবং তোমরাও ঠিক আমার মতো আরেকজন ভাইকে শিখিয়ে দিতে পারবে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ক্লাস করার পর যখন তোমরা ক্লাসটা বুঝবে তখন তোমরা অন্যকে শেখানোর জন্য চেষ্টা করবে, তাহলে তোমাদের যে জ্ঞানটা সেটা পরিপূর্ণ হবে। অর্থাৎ জ্ঞানটা পরিপূর্ণ হবে বলতে গেলে এটা জেহানের মধ্যে ভালোভাবে বসে যাবে। আর যদি শুধু নিজে পড়লাম কিন্তু অন্যকে শিখালাম না, বা আমার মধ্যে কি ভুল আছে সেটা আমি ধরতেও পারবো না। এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ক্লাসটা নিজে করে তারপর অন্যকে করানোর চেষ্টা করবে। আর প্রত্যেকটা ক্লাসের পর পড়া তোমরা যতক্ষণ পর্যন্ত না শেখা হয় ততক্ষণ পর্যন্ত 2য় নাম্বার ক্লাস করবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে সবক এই পর্যন্তই। আগামী সবকের আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ রাখো, এই কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।